হ্যালো মাই ডিয়ার্স, ওয়েলকাম টু অফিসার টু হাফ। মাই ডিয়ার্স, আমরা 50 ডেজ টার্গেট গ্রুপ শুরু করেছি। আগামী কালকের থেকে শুরু করেছি। আজকে আমাদের প্র্যাকটিস সেশন ক্লাস। আমাদের প্রথম যে ক্লাসগুলি বা যে নোটসগুলি সেগুলো তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়েছিল। তোমরা যারা যারা টেলিগ্রাম চ্যানেলে আছো তারা সবাই জানো বিষয়টা কি। আজকে আমাদের প্রথম প্র্যাকটিস সেশন স্ট্যাটিক জিকের ওপর। যেই বিষয়টা আমরা কালকে পড়েছিলাম, যে পিডিএফটা দেওয়া হয়েছিল, সেই পিডিএফটা তোমরা সবাই পড়েছো এবং আজকে আমরা বিভিন্ন যে প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন আছে বা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে নৃত্য সম্পর্কিত, সেগুলো আজকে আমরা করব। যাই হোক, এটাই হচ্ছে আমাদের কি টার্গেট গ্রুপ, যেখানে হচ্ছে আমরা প্রতিনিয়ত টার্গেট প্রদান করে থাকছি, টার্গেট পূরণ করছি এবং আমাদের প্রস্তুতিকে আমরা জোরদার করছি। ঠিক আছে, তো চলো আজকে আমরা এই নৃত্য থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করি। প্রথম প্রশ্নটা দেখো। প্রথম প্রশ্ন কি বলেছে? বলেছে নিচের কোন শাস্ত্রীয় নৃত্য শৈলীর নাম যে গ্রাম থেকে সৃষ্টি তার নামে নামকরণ করা হয়েছে? ওটা ভালো প্রশ্ন কিন্তু। ঠিক আছে, অপশন এ বলেছে মোহিনী অট্টম, অপশন বি বলেছে কুচিপুড়ি, অপশন সি ভারতনাট্যম, অপশন ডি কথাকলি। তাহলে কোনটা হবে? আর কোন পরীক্ষায় এসেছে দেখো একবার। WP কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল প্রিলিমিনারি 2020 সালের পরীক্ষা। ঠিক আছে, তাহলে কোনটা হবে? কোনটা হবে উত্তর? অপশন বি, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কুচিপুড়ি। তাই না? কুচিপুড়ি হবে সঠিক উত্তর। চলো প্রশ্ন নম্বর 2 নম্বর প্রশ্নে যাই। কি বলেছে? কেরালার নতুন ফসল তোলার উৎসবের নাম কি? কেরালায় যখন নতুন ফসল তোলা হয় তখন একটা উৎসব পালন করা হয়, সেই উৎসবটার নাম কি? এটাও কিন্তু কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল প্রিলিমিনারি 2020 সালে এসেছে। কি হবে? বিহু, ওনাম, বৈশাখী নাকি অচিরাকালে? কোনটা হবে? অবশ্যই অপশন নাম্বার বি, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওনাম। বিহু, বিহু এটা কোথাকার নৃত্য? আসাম, তাই না? বৈশাখী, বৈশাখী কোথাকার? জানাবে, কমেন্ট করে জানাবে। 3 নম্বর প্রশ্ন। বিখ্যাত নৃত্যশৈলী সালসার উদ্ভব কোন দেশে? সালসা কনস্টেবল প্রিলি 2018 সালে এসেছে। সালসার কোথা থেকে উৎপন্ন হয়েছে? জামাইকা, পর্তুগাল, স্পেন নাকি কিউবা? অবশ্যই এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ডি ফর ডিপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কিউবা। কিউবা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্ন কি? যে ভারতনাট্যম নিম্নলিখিত কোন রাজ্যের লোকনৃত্য? কোথাকার ভারতনাট্যমটা? দক্ষিণ ভারতের, তাই না? দক্ষিণ ভারতের কোন রাজ্যের? বলেছে সবগুলোই তো দক্ষিণ ভারত দিয়েছে, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। কি হবে? অবশ্যই অপশন সি, কি হচ্ছে তামিলনাড়ু হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, ভাংড়া, ভাংড়া কোন রাজ্যের নৃত্য? অপশন এ তামিলনাড়ু, বি গুজরাট, পাঞ্জাব নাকি রাজস্থান? কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে ভাংড়া। দেখা যায় পাঞ্জাব, পাঞ্জাবের ভাংড়া নৃত্য প্রচন্ড ফেমাস। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 6 নাম্বার দেখো। WPSI 2018 এই প্রিলিমিনারি পরীক্ষা এসেছে। আচ্ছা, এটা মেলাতে বলেছে। আচ্ছা দেখো, সাট্রিয়া বা সাট্রিয়া এটা কোথায় দেখতে পাওয়া যায়? আমরা জানি এটা হচ্ছে আসামে দেখা যায়, তাই না? সাট্রিয়া আসামে। মোহিনী অট্টম অবশ্যই এটা তো কেরালাতেই দেখা যায়। ভারতনাট্যম আমরা একটু আগেই বললাম, সেটা হচ্ছে তামিলনাড়ু। আর কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তাই না? হচ্ছে অন্ধ্র কুচভি আছে, একটা ট্রিক্স আছে, তোমরা দেখবে চ্যানেলেই দেওয়া আছে ট্রিক্সটা, এখানেই দেওয়া আছে। তো অপশন কোনটা হবে? এর হচ্ছে 4 নাম্বার, বি এর হচ্ছে 2 নাম্বার। এ 4, বি এর 2, একটা অপশনই আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। কথাকলি কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য? আচ্ছা, শিল্পী হয়েছে, নৃত্য হবে। হ্যাঁ, জনপ্রিয় নৃত্য কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য কথাকলি? অবশ্যই
এটা হবে অপশন ডি, কেরালা। কেরালা। এটা ট্রিক্স আছে, ট্রিক্সটা কি? ট্রিক্স হচ্ছে কি মোহিনী ওই ওকা। ইতে হচ্ছে কেরালা, মোহিনীতে মোহিনী অট্টম, ওইতে হচ্ছে ওই কতকালী, ওতে হচ্ছে কোলকালী, আর এই যে কাতে মনে রাখবে কথাকলি। ঠিক আছে, বেশ। চলো পরের প্রশ্নে 8 নাম্বার। গরবা। গরবা খুবই গুরুত্বপূর্ণ। গরবা নাচের প্রচলন দেখা যায় কোথায়? ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, গুজরাট নাকি রাজস্থান? আমরা জানি গরবা কোথায়, গরবা বিখ্যাত। অপশন সি, গুজরাট। গুজরাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন হবে। হ্যাঁ, বলেছে কত্থক ধ্রুপদী নৃত্য কোথাকার? নৃত্য কোথাকার? তাহলে নৃত্যটা কোথাকার হবে? কত্থক ধ্রুপদী নৃত্যটা উত্তর ভারত, তামিলনাড়ু, মণিপুর নাকি কেরালা? কোনটা হবে? কত্থক অবশ্যই উত্তর ভারতের নৃত্য। তারপরে দেখো এই যে সারুল, দেখো এনভিএফ অগ্রগামীতে এসেছে, আমার মনে হয় এটা অনেকেই বেশিরভাগই জানো না। সারুল নৃত্যকলাটি কোথাকার? সারুল কোথাকার? উত্তরাখণ্ডের, ছত্তিশগড়ের, ঝাড়খণ্ডের নাকি গোয়ার? কোনটা হবে? এটার উত্তর হয়ে যাবে, সঠিক উত্তর অপশন বি। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো 11। কুচিপুড়ি নৃত্যটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? একটু আগে বললাম অন্ধ্রা, আন্ধ্রা কুচবি, তাই না? তাহলে আন্ধ্রা মানে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে এই যে নৃত্যটি এটা হচ্ছে দেখতে পাওয়া যায়। পরে দেখি ওডিসি। দেখো ওডিসি তো একদম সহজ, এটা নামটাতেই বোঝা যাচ্ছে ওডিসি, ওডিশা হবে। আচ্ছা দেখো এটা ওডিশা, এটাই আমাদের বানান, এটাও হয় কিন্তু উড়িষ্যা। ঠিক আছে, এটা ওড়িশা হতো, এটা পুটলিটা যাই হোক, এটা ওড়িশা হবে। হ্যাঁ, 13 নাম্বার বলেছি নিচের নৃত্যগুলির মধ্যে কোনটি আসামের নৃত্য? কোনটা? এই যে তামাশা। তামাশা কোথাকার? কাজরি কোথাকার? গরবা। গরবা একটু আগেই পড়লাম, গুজরাট। তামাশা মহারাষ্ট্র, তাই না? আর বিহু হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বিহু হচ্ছে আসামে। আসামে আর কি কি দেখতে পাওয়া যায় আসামে? এটা ট্রিক্স আছে একটা, ট্রিক্সটা কি? আসামে বিহু, ভোলা, বাদশা। আসামেতে আসামে, বিহুতে বিহু, ভোলাতে মনে রাখবে ভোরটাল, বাতে মনে রাখবে কে? বাগুরুম্বা। ঠিক আছে, তারপরে দ আছে না, দতে মনে রাখবে দেওধানী, আর সাতে মনে রাখবে সাট্রিয়া। ঠিক আছে, বেশ। চলো পরের প্রশ্নে যাই। ঘুমার। ঘুমার লোকনৃত্য হলো ড্যাশ। ঘুমারটা কোথায় দেখতে পাওয়া যায়? দেখো এখানে এই জায়গাটা একটু খেয়াল রাখবে, কিছু কিছু জায়গায় মানে কোনো একটা রাজ্যের নৃত্য দেখবে ঘুমার, আবার ঘুমর, এই দুইটা কিন্তু আলাদা, ঘুমার ঘুমর। ঠিক আছে, তাহলে ঘুমার নৃত্যটা কোথায় দেখতে পাওয়া যায়? গুজরাট, পাঞ্জাব, রাজস্থান নাকি তামিলনাড়ু? ঘুমার কোথায়? ঘুমার, ঘুমার অবশ্যই মনে রাখবে, যে গান আছে না ঘুমার ঘুমার, তো রাজস্থান। ঘুমারটা দেখতে পাওয়া যায় রাজস্থানে, অপশন সি। 15 নম্বর দেখো কি বলেছে। জনপ্রিয় লোকনৃত্য ভাংড়া উদ্ভব হয়েছিল কোথায়? ভাংড়া এটা হয়তো হয়েছিল একবার, না? অপশন বি, পাঞ্জাবে। পাঞ্জাব ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা এটা 16 নম্বর, খুব ভালো একটা প্রশ্ন। কত তারিখে শাস্ত্রীয় নৃত্যকে সঙ্গীত, শাস্ত্রীয় না এটা শাস্ত্রীয় হবে, মিস্টেক হয়েছে। শাস্ত্রীয় নৃত্যকে সঙ্গীত নাটক একাডেমি স্বীকৃত করে কত সালে? ডিসেম্বর 30, 1990, নভেম্বর 15, 2000, জুলাই 2, 2004, জুলাই 1, 2003। অবশ্যই এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নভেম্বর 15ই নভেম্বর 2000 সালে। 17 নম্বরটা কি বলেছে দেখো। এগুলির মধ্যে কোনগুলি বেমানান? বেমানানগুলো বের করতে বলেছে। দেখো অপশন এ বলেছে কি মোহিনী অট্টম কেরালা। মোহিনী অট্টম তো কেরালায় দেখতে পাওয়া যায়। কি মোহিনী, কি মোহিনী মনে আছে? অপশন বি বলেছে ছৌ। ছৌ হচ্ছে পুরুলিয়া। অবশ্যই এটাও আমরা জানি ছৌ হচ্ছে কোথায়, পুরুলিয়া, এটাও ঠিক জানি। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, আমি একটু আগে বললাম আন্ধ্রা কুচবি, তাহলে আন্ধ্রা কুচবি মানে কি অন্ধ্রপ্রদেশ, কুচিপুড়ি এটাও ঠিক আছে।
তারপরে দেখো কি বলেছে, ডান্ডিয়া রাজস্থান। ডান্ডিয়া তো রাজস্থানে নয়, ডান্ডিয়া হচ্ছে আমাদের গুজরাট, তাই না? তাহলে এই অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, এটা হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের প্রশ্ন। 18 নম্বর, পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্যের উদ্ভব হয়েছিল? ছৌ যে নৃত্য আছে সেটার উদ্ভব কোথায় হয়েছিল? পশ্চিমবঙ্গের কোন জেলায়? কোন জেলায় বলেছে? উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া নাকি পুরুলিয়া? কোনটা হবে? এটা নাকি এটা নাকি এটা নাকি এটা? অবশ্যই 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 অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পুরুলিয়া। 19 নম্বর, লোকনৃত্য হিসাবে লাই হারাওয়া বিকশিত হয়েছে এই রাজ্যে। কোন রাজ্যে? মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম নাকি নাগাল্যান্ড? সবগুলা কিন্তু অপশন দিয়েছে উত্তর পূর্ব ভারত, তাই না? উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো সেগুলো 7 সিস্টারের মধ্যে 4টা। তাহলে কোনটা হবে বলো? অবশ্যই এর উত্তর হয়ে যাবে সঠিক উত্তর অপশন 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 এ ইজ দ্য কারেক্ট আনসার, মণিপুর। ঠিক আছে, পরের প্রশ্নে যাই। 20 নম্বর কি বলেছে? রৌফ কোথাকার লোকনৃত্য। রৌফ যে আছে সেই নাচটা কোথায় দেখতে পাওয়া যায় বলো তো? কোথায়? গুরুত্বপূর্ণ নাচ, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা নাচ। জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, হরিয়ানা নাকি নাগাল্যান্ড? কোনটা হবে? নাগাল্যান্ডে একটা উৎসব পালিত হয়, তার নাম কি বলে দিচ্ছি, হর্নবিল। এটাও ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো বলো কি হবে? অবশ্যই এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জম্মু এবং কাশ্মীর। ঠিক আছে, যাই হোক আমাদের 20টা প্রশ্ন এখানেই শেষ হয়ে গেল। তোমরা সবাই বলবে যে তোমরা এই যে 20টা প্রশ্নে অ্যান্সার করলে তোমাদের টোটাল কত ঠিক হলো, কত নাম্বার তোমরা পেলে 20-এর মধ্যে। অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের প্রিপারেশনটা বা প্রস্তুতিটা কেমন চলছে। তো থ্যাংক ইউ, স্টে উইথ মি ফর ইউর বেটার প্রিপারেশন। আর আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, লাইক করে দিও ভিডিওটাকে, এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর অবশ্যই তোমরা যদি আমাদের 50 ডেজ টার্গেট ব্যাচে যুক্ত হতে চাও, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখানে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ক্লাসে।